নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আলোচনা করব যে আমাদের যে জোডিয়াক সাইন রাশিচক্র, এইটা আমাদের জীবনকে কিভাবে পথ দেখায়, কিভাবে আমরা চলবো। এর জন্য আমাদের সঠিক অ্যাস্ট্রোলজার চাই, যিনি আমাদের পথপ্রদর্শক হবেন, কিন্তু তাকে গাইড করবে কে? আমাদের জাতচক্র, আমাদের যে রাশিচক্র আর কি। কিভাবে? ধরুন আজকে চার্ট দেখলে আমরা বুঝতে পারবো যে একজন ব্যবসা করবে না চাকরি করবে, একজনের লগ্ন কতটা স্ট্রং, একজনের ধনযোগ আছে না ধনহীন যোগ আছে, একজন বিবাহিত জীবন সুখের হবে না বিবাহিত জীবন দুঃখের হবে, না আদৌ বিয়ে হবে বা বিয়ে হবে না, কারো সন্তান হবে কি সন্তান হবে না, কোনো একজনের পড়াশুনো ভালো হবে না হায়ার স্টাডি হবে না প্রফেশনাল স্টাডি হবে না তার এডুকেশনাল কোনো ইয়েই হবে না। একটা ঘরে আমি সেদিনকে একটা ফ্যামিলিতে এসছে, কি সাংঘাতিক ভালো ফ্যামিলি, অথচ ছেলেটা ক্লাস 10 পর্যন্ত পড়ে আর পড়লো না। জেনারেলি দেখা যায় যে একটু ভদ্র ঘরে, একটু ভালো ঘরে এরকম 10 পর্যন্ত পড়ে ছেলে পড়ছে না, হয় না। এটাও কিন্তু জন্মছকে থাকে। যেমন একটা গরিব ঘর থেকে একটা চাষির ছেলে আইএস হতে পারে, চাষির ছেলে ডাক্তার হতে পারে, তেমনি কিন্তু একটা অত্যন্ত ভালো ঘরের বর্ধিষ্ণু ঘরের ছেলেও ক্লাস 10 পর্যন্ত পড়ে না পড়াশুনো হতে পারে। সেক্ষেত্রে হবেই না, সে পড়বেই না। এই যে বিবাহিত জীবন, একজনের বিবাহিত জীবনে আমরা দেখতে পারি যে ধরো প্রেম বিবাহ করলো কিন্তু সে বিয়ে টিকলো না, আবার কারুর কারুর বিবাহিত জীবন অত্যন্ত সুখের হলো। এই সবটাই গাইড করতে পারে একজন অ্যাস্ট্রোলজার। এটা কিভাবে গাইড করবে? সে গাইড করে বলে দেবে যে তুমি এটা করো ভাই, এটা করো না, তুমি পড়াশুনো এই লাইনে যাও, এই লাইনে যেও না। প্রচুর মানুষকে আমি বলতে শুনেছি আমি তো মানি না, অ্যাস্ট্রোলজি মানি না। অ্যাস্ট্রোলজি মানি না বললে হবে না। আপনি কোন দিকে যাবেন? আপনার শুক্র ভালো থাকলে মডার্ন টেকনোলজি, আপনি নাচ গান আঁকা কম্পিউটার সায়েন্স, কোন দিকে যাবেন? আপনার চন্দ্র ভালো থাকলে আপনি কি ধরনের প্রফেশন নেবেন? আপনার ধরুন এয়ার হোস্টেস হতে চান না পাইলট হতে চান, বায়ুরাশি কানেকশন ভীষণভাবে দরকার। বুধ বায়ুরাশি কানেকশন, এগুলো না হলে হবে না। আপনার যদি ধরুন আর্থ সাইন থাকে, যদি পৃথ্বী রাশি জোড়ালো হয়, সেক্ষেত্রে আপনি ধরুন অ্যাকাউন্টেন্সি, কমার্স এই নিয়ে পড়াশুনো করতে পারেন। আবার যদি সায়েন্স অগ্নি রাশির সংযোগ থাকে তাহলে আপনি সায়েন্স নিয়ে পড়াশুনো করতে পারেন। 10th হাউস যদি স্ট্রং হয় প্রফেশনাল স্টাডি করতে পারেন। 10th হাউস নেই তাহলে সেক্ষেত্রে জেনারেল লাইন করতে পারেন। আপনার হায়ার এডুকেশন করার ইচ্ছা কি ইচ্ছা নেই, তবে এইগুলো কিন্তু সঠিক সময়ে যেতে হয়। আজকে একটি বাচ্চাকে আপনি ভুল লাইনের পড়িয়ে তারপরে আপনি অ্যাস্ট্রোলজারের কাছে আসলে হবে না। সঠিক সময়, আবার একটা 2 মাসের বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে তাও হবে না। আপনাকে সঠিক সময়ে, আপনি একটা 7 বছরের বাচ্চা বিয়ের জন্য চলে গেলেন অ্যাস্ট্রোলজারের কাছে, হবে না। যে বয়সে যেটা, সেই বয়সে গিয়ে আপনি যদি গাইডেন্স নেন একটা সঠিক অ্যাস্ট্রোলজার যার জ্ঞান আছে বিষয়, সে কিন্তু আপনাকে সঠিক পথ দেখাতে পারে। আপনারা যদি নিজেরা চান যে না আমরা নিজেদের জন্য শিখবো, নিজেদের জন্য, তাহলে সেখানেও আমরা অনলাইন যেমন প্রেডিকশন দিয়ে থাকি, অনলাইন টিউশনও দিয়ে থাকি, অনলাইন অ্যাস্ট্রোলজি শিখিয়েও থাকি। আপনাদের একটা সম্মুখ ধারণা হবে, নিজের চার্ট নিজেই বিশ্লেষণ করতে পারবেন, নিজের প্রতিকার নিজেই দেখতে পারবেন। আমাদের কাছে ক্লায়েন্টরা এসে বলে আমাদের ওটা চাই বললে হয় না, তোমার ওটা পাওয়ার আছে কিনা সেটা তোমায় দেখতে হবে, কতটা তোমার প্রাপ্য সেটা তোমাকে চার্ট বলে দেবে। আজকে অনেকের ক্ষেত্রেই আমরা যখন টাইম পাই না হাত দেখি, কিন্তু হাত দেখে হাতে তো ডেটা থাকে না। আমরা কবে বিয়ে, কবে চাকরি, কবে বাচ্চা, কবে আমাদের কেস জিতবো কিনা, কবে অসুস্থতা থেকে মুক্ত পাবো, এই কবের উত্তর আমাদের একমাত্র ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমরা পাবো, না হলে কিন্তু আমরা পেতে পারি না। যদি সঠিক
অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন দেওয়া যায়, সঠিক বিশ্লেষণ করা যায়, তাহলে পথ দেখানো যায় সঠিক দিকে। তুমি ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, সোজা যাবে না পেছনে যাবে। এবং সেটা যদি ধরুন আপনার এটা পাওয়ার আছে, একটা কিছু কোনো একটা গ্রহগত অসুবিধার জন্য পাচ্ছেন না, সঙ্গে সঙ্গে সেটা প্রতিকার করে দিলে কিন্তু পাওয়া যায়। কিন্তু আপনার পাওয়ার নেই, ওটা পেতে পারবেন না। আমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হওয়ার যোগ নেই, আমি যতই 10খানা আংটি পড়ি না কেন আমার কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হওয়ার থাকবে না। কিন্তু কারোর যদি মেডিকেল পড়ার আছে, কিন্তু একটা কোনো গ্রহ একটুখানি সাথ দিচ্ছে না, একটু হিন্ডারেন্স ক্রিয়েট করছে বা হার্ডলস ক্রিয়েট করছে, সেটাকে টপকে সেটাকে যদি সঠিক করা যায় হয়। আর একটা ভুল ধারণা আছে মানুষের যে দুর্বল গ্রহ, পীড়িত গ্রহ নাও পাথর পড়াও, সে স্ট্রং হবে না। একদম ভুল ধারণা, সে আরো খারাপ হবে। খারাপ গ্রহকে কখনো পাওয়ার দেওয়া যায় না। আমরা বন্ধুর হাতে বন্দুক তুলে দেব, শত্রুর হাতে নয়। আমরা দুর্বল গ্রহকে পাওয়ার দেব, কিন্তু দুর্বল। আমার বন্ধু যে অসুস্থ, সে বেডরিডেন, তাকে আমি যদি বন্দুক তুলে দিই, সে আমার হয়ে মারামারি করতে পারবে, কিন্তু অসুস্থ হয়ে যাবে, আরো পরে মুখ থুবড়ে পড়বে। যে গ্রহটা আমাদের স্ট্রং, আমাদের হেল্প করতে পারবে, আবার এটাও নয় যে একেবারে উচ্চস্থ করতে পারে, তার আলটিমেট সে দিয়ে দিয়েছে, আর কি দেবে? একটা মানুষ, একটা যার গ্রহের যতটা ক্ষমতা সে দিচ্ছে, তার উপরে তো তার কিছু দেওয়ার নেই। এই প্রতিকার কি করতে পারে? প্রতিকার তো কারো ডেস্টিনি বদলাতে পারে না, কোনোভাবেই আপনাকে বিল গেটস করা যাবে না, যদি না আপনার যোগ থাকে, যদি না আপনার দনযোগ থাকে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে যতটা যে পেতে পারবে ততটা তাকে দেওয়া যাবে। এইরকম নিত্য নতুন ভিডিও যদি চান, যেটা আপনাদের উপকারে লাগবে, যেটা আপনাদের জীবনে পথ দেখাবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখুন যে এই বিষয়ে আপনারা জানতে চান। আমি নিশ্চয়ই নতুন নতুন নিত্য নতুন নতুন ধরনের ভিডিও নিয়ে আসব। এবং ভালো লাগলে আমার আজকের উপস্থাপনা নিশ্চয়ই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যদি আপনাদের জন্মছক নিয়ে কোনো কোয়েরি থাকে, নিশ্চয়ই আমার কাছে অনলাইন অ্যান্ড অফলাইন প্রেডিকশন পেতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনের অল প্রেস করবেন। নমস্কার।